গেল ১৫ বছর ধরে নড়াইলের আটলিয়া গ্রামে কাটা হয়নি খেজুর গাছ। গাছের অভাবে শীতের প্রধান আকর্ষণ খেজুরের রস যেন সোনার হরিণ হয়েছিল এই গ্রামে। গাছিদের সংকট এড়াতে স্থানীয়দের উদ্যোগে বিভিন্ন জেলা থেকে আনা হচ্ছে অতিথি গাছি। এই যেমন হযরত আলী এসেছেন রাজশাহী জেলার বাঘা উপজেলা থেকে। থাকার জন্য ঘরও বানিয়েছেন খেজুর গাছের পাতার বেড়া দিয়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত ২ বেলা কাটছেন প্রায় ২০০ গাছ। দৈনিক আমরা রস বের করিয়া ধরেন যে আপাতত ধরেন রসে কোনো নামি সারে নাই। আইসিতে নামলিতে তো নামলাতে এখন ধরেন যে আপাতত ওই ৮ আড়ি ১০ আড়ি এরকম আসছে। হয়তো আর কিছুদিন পরে তো বেশি আসবে। যে গাছিরা ছিল গাছিরা সব বয়স্ক হয়ে গেছে, গাছে আর উঠতে পারে না। এই কারণে আমরা আসছি গাছ কাটতে। এই গাছে মনে করেন কোনো বছর ঝুরা না, তো ১০-১৫ বছর ঝুরা নাই। গাছে উঠতে খুব ঝামেলা, পায়ের তালি থাকছে না, পায়ের তালি মনে করেন ছিঁড়ে গেছে। একসময় যশোরের অন্তর্গত নড়াইল জেলাও খেজুর রস আর গুড়ের জন্য বিখ্যাত ছিল। কালের পরিক্রমায় খেজুরের রস যেন এ জেলায় বিলুপ্তপ্রায়। তবে বাইরে থেকে গাছিরা আসায় এক যুগেরও বেশি সময় পর এলাকাবাসী দেখছেন খেজুরের রস। এখানে রসের যে একটা প্রচলন ছিল, সেই রসগুলো এখন আর আমরা পাই না, কারণ আমাদের স্থানীয় যে সমস্ত গাছিরা ছিল সেই গাছিরা এখন আর গাছ কাটে না, যার ফলে অনেক দিন আমরা রস পাই না। এখন আমাদের বাইরের থেকে গাছি আসছে, যেমন রাজশাহী থেকে এসে ওনারা এখানে গাছ কাটতেছেন, তাতে কিছু রস আমরা পাচ্ছি। ছেলেমেয়েরা তো জানেই না যে খেজুরের রস কেমন। এখন ইনশাল্লাহ তারা গাছের রসও খাচ্ছে এবং কিনেও খেতে পারতেছে। পিঠা খাচ্ছে, রসের পিঠা, রসের যে নাস্তা বানানো হয় সেটাও ভোগ করতেছে। দীর্ঘ ১০-১৫ বছর হচ্ছে কেউ গাছ, এলাকার কোনো লোক গাছ কাটে না, কাটতে চায় না। বিদায় আমি রাজশাহী থেকে লোক আসছে, তারা এসে আমার এইখানে কুড়ে বাইন্ধে থাকে, এইখানে গাছ কাটে। এখন আমরা রসও পাচ্ছি, গুড়ও পাচ্ছি এবং এলাকার লোকও পাচ্ছে, সবাই খুব আনন্দে আছে। গাছের কাঠে মরে গেছে, আর যা আছে তারা গাছ কাটে না, কাটতে জানেও না। এরা এসে অনেক দূরিত্বে, কোন দেশ তো কুষ্টিয়া না কোন রাজশাহীতে আইছে, তাই তাদের সাথে কাটতেছে, আমরা একটু কিনে কিনে খাচ্ছি। অবহেলিত খেজুর গাছ পরিচর্যার বিষয়ে উদ্যোগ নেবার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। এখন যে পরিমাণে গাছ এবং সেই গাছের কাটার জন্য যে চাষি দরকার, প্রশিক্ষিত চাষিরা পেশাও পরিবর্তন করেছেন এবং তারা গাছে ওঠা রিস্ক মনে করেন, বিধায় এই চাষটি বা এই গুড় উৎপাদন প্রক্রিয়াটি অনেকটাই হারাতে বসেছি আমরা। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রজেক্ট যদি আমরা এখানে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই গাছগুলো দিয়েই আমরা আবার সে আমাদের পুরনো ঐতিহ্যে ফিরে যেতে পারবো এবং যশোরের যে গুড়ের যে ঐতিহ্যটি রয়েছে সেটাই আমরা আবার ফিরে আসতে পারবো। এবারের শীতে আটলিয়া গ্রামের ঘরে ঘরে খেজুর রস আর গুড়ের তৈরি হরেক রকম খাবারে সাজবে ঋতুর শেষ কয়েকটি দিন, এই আশা গ্রামবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।